সরকারি শিশু খাদ্য চুরি করে পালালো তৃণমূল নেতা, শাস্তির দাবিতে সরব শাসক থেকে বিরোধী। অবাক কাণ্ড। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৭ বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের নবকলা গ্রামে আইসিডিএস কেন্দ্রের ৯০টা ডিম চুরি করে নিয়ে পালালো তৃণমূল নেতা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার পাল্টা দোষী সাব্যস্ত করলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকেই। চুরির দায় মাথায় নিয়ে লজ্জায় ভয়ে অসুস্থ হয়ে পড়লেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ২ কর্মী। চারিদিকে নিন্দার ঝড়। খাদ্য একটি মৌলিক চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য সামান্য কিছু খাবার যেমন ডিম চুরি করাও একটি বড় সামাজিক অন্যায়। এটি কেবল একটি বস্তু চুরি নয়, বরং এটি মানুষের নৈতিকতা, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি শ্রদ্ধার অভাবকে নির্দেশ করে। এই প্রতিবেদনে ডিম চুরির মতো তুচ্ছ একটি ঘটনা কিভাবে বড় সামাজিক ব্যাধিতে পরিণত হতে পারে তাই দেখালো। ডিম চুরি যা যতই সামান্য হোক না কেন একটি সামাজিক ব্যাধি বলাই যায়। এটি সমাজের ভিত্তি দুর্বল করে। তাই এই ধরনের অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এবং এর পিছনের কারণগুলো চিহ্নিত করে সমাধান করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। অরিজিনাল ঘটনাটা যেটা ঘটেছে তুমি বলো। আমি প্রতিদিন যখন স্কুল আসি, স্কুল যাই, তো এবার পঞ্চায়েত আছে ঝামেলা করছে, বলে 3 মাসের ডিম দাও। আমার দিদিমণি বলছে আমি দিতে পারি, দিদি যা বলা বলেছে, কি করেছে, অসম্মানিত হয়েছি। এখন আমি ডিম কোথায় পাবো? ও জোর করে বলছে ডিম দিতে হবে, দিদিতে দেবনি। সে জোর করে ডিম কেউ না থাকুক, কেউ না দেখুক, আমার দিদিমণি আমরা জানি এত দুজনেই জোর করে দিদিমণির কাছে ডিমগুলো নিয়ে গেল। দিদিমণি বলছে কী করবো ভাই, দিচ্ছি আর আমাকে কী করবো ভাই, পা ভেঙে দেবো, গ্রামকে আসবে, পা ভেঙে দেবো, যদি কেউ বলা হয় পা ভেঙে দেওয়া হবে। পঞ্চায়েত বলতে কি? পঞ্চায়েত নুন্নবিশা। আচ্ছা, পঞ্চায়েতের স্বামী, ওর স্ত্রী পঞ্চায়েত, তাই তো? স্ত্রী পঞ্চায়েত ও এসে। আচ্ছা, ও এসে ডিম 90টা ডিম নিয়ে গেছে, 90টা ডিম দিয়েছে, চুরি করে নিয়ে গেছে, তাই তো? জোর করে নিয়েছে, বলে দিতে হবে। আপনার নাম? পা ভেঙে দেবো। আপনার নাম? শর্মিলা পাঠান, সহকর্মী। আচ্ছা, আপনি রান্না করেন, তাই তো? পয়সা দিচ্ছি, পয়সা লাইনি, বলছে ডিমটা আছে। আমি দেখো ঝামেলা হচ্ছে, ডিম লাওনি বাবা, তুমি ডিম লাওনি। সুপারভাইজার বারণ করেছে, বলছে ডিমটা কেউ জানবে না, আমাকে দিয়ে দাও একটা বস্তায় নে ব্যয় করে দিতে হবে। আমার দিদিমণি বলছে লাওনি বাবা, ডিম লাওনি। বলছে কেউ দেখবে নি, কেউ জানবে, যা যাবো আমরা তোমরা বলো, পা ভেঙে দেবো তোমার, জানো, যদি তোমরা ডিমটা লাও। তাহলে এবার আমি গ্রামে কী করে বাঁচবো, পা ভেঙে দেবো বলে। সুপারভাইজার বলছে চাকরি চলে যাবো না কি করবে সেটাও চিন্তা করছি। তাহলে আমি দুর্বল রোগী, আমি কী করবো বলো, আমি কোথায় যাব? আজকে নবকলা গ্রামে শুনলাম যে তৃণমূল এক নেতা 90টা ডিম আইসিডিএস স্কুলে 90টা ডিম চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এই ব্যাপারে বিজেপির প্রতিক্রিয়া? আমি তো ভাবছিলাম অন্য কোনো ব্যাপার আছে হয়েছে ওখানে। বাচ্চাদের ডিম চুরি হয়ে গেছে আইসিডিএস এর। আর কিছু বাকি রাখলো না এরা, কাঠ, কয়লা, বালি, এরপর ডিমে হাত পড়লো। আগামী দিন বাসন কোসনে হাত পড়বে। এই তৃণমূলের এই চোরদের আর বেশি দিন চুরি করতে আমরা দেবো না। সাধারণ মানুষ কে সঙ্গে নিয়ে আমরা ওদের চুরি বন্ধ করব। আর কটা মাস চুরি করছে, চুরি করবে, আপনারা সতর্ক থাকুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি 26-এ আমরা চুরি বন্ধ করে দেবো ওনাদের।